Yo, what's up guys? আজ আমরা খেলতে যাচ্ছি মোটেল ম্যানেজার সিমুলেটর, যেখানে আমাদের ক্যারেক্টার মোটেলের চাকরি বা নিজেরা মোটেল, সেখানে আমরা ঘর বানাবো। ঘর বানাই, ঘরটাকে রেন্টে দিব আর সবাই এসে থাকবে, তার জন্য আমাকে টাকা দিবে। আর সুপার মার্কেটও আছে, আমাদের কাছে গ্যাস স্টেশন আছে। এটা আমাদের দাদা, তো তিনি মারা গেছে, তাই আমাদেরকে এটা দিছে। আর সামনে জিএমআর এমএফসি অনেক 12 টাকা আমরা বিক্রি করতে হবে পারবো আর কি। তো আমি অনেক এক্সাইটেড। গেম শুরু হয়ে গেছে আর এখন আমাদেরকে গেম ফটো দিয়ে তো নিচে গিয়েছি। তো গাইস আমরা খেলতেছি। ও দিব না পারবো না, আমাদের কাছে 10,000 আছে। ট্রেনে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা 8,000-এর কিনে নিলাম। আর আমাদেরকে কি দিল, যেটা আমাদের সেটা দিল মোটর। ও একজন না এসেও গেছে, চোখ সাউন্ড একটু বেশি আমাদের আসতেছে। আমরা রং তো করে দিছি। ওকে, নিচেরা হয়ে গেছে, এবার উপরে হয়ে গেছে। এগুলোকে রাখা ভালো। এমনি করে রাখলে টিভি রাখা যাবে না, তাই না গাইস? আলমারিটা এখান দিয়ে রাখবো, এখান দিয়ে থাকবে। টাকা কম, তবে সুন্দর করে আমরা সব কিছু করবো। আমি যে ওই রুমটা দিয়েছিলাম সেটা ডার্টি হয়েছে। স্মুথ রেডি, আপনারা খেলেন গাইস মোটেল ম্যানেজার। আর আমাদের 2টা রুম রেন্টে আছে কিনা দেখি। কাস্টমার আসতেছে, ইয়ে একদম আমাকে ম্যাচ নিয়ে নেন ভাই। আজকে আমাদের গোল হলো মিনিমাম 10,000 টাকা তো জোগাড় করতে হবে। দেখি পাই না। আমার কাছে এখন রয়েছে 3,800। আর আমি ওইটার জন্য স্টাফ না ভাই, আমার স্টাফ লাগবে না তো, একজনের জন্য ফ্রিজে দিতেছে। এখন আমরা শুধু শপে দিয়ে ফ্যামিলি 200 আমাদেরকে এগুলো কিনতে হবে। আর পেট্রোলও আমাদের দরকার, তাই হয়ে যাক, সব কিছু হয়ে যাক। ফিউল পুরো অর্ডার করে দিলাম। আর আমাদের গ্যাস স্টেশন সুপার স্টোরের জন্য তো কিছু নাই, এখন এগুলাও কিনতে হবে। আর এগুলাকে ডার্টি, এগুলোকে ক্লিন করতে হবে। ক্লিন করে রেন্টে চড়াই দিছে। আমাকে এসে শুধু ক্লিন করে চলে যেতে হবে, বাকিটা ও করে নেবে। ও আচ্ছা, রেন্টে দিয়ে দিছে তো, তাই। সরি, এটা তো আমরা কাছে যে এটা বড় দেখে একটা র্যাক কিনি, যেন পরে কিনা না লাগে। 300 আর প্রোডাক্ট যে দিয়ে এটা 6টা করে দিই, 6টা দিলাম। আর চিপসটা আমি কয়টা করবো, 6টা করে দিই। এটা ফুল হবে আমাদের। ওকে গাইস, ওইখানে তো আবার চলে আসছে, আমাদেরকে এগুলো করতে হবে। আমার মনে হয় কি
ইজি হবে। কারণ এটাও আছে, এটাও আছে, এটাও আছে। ও এগুলা কি ফুল? আমরা নিজের ফুল খুলতে পারবো, ভালোই তো গাইস। ওকে, বেশি দিয়ে গেছে, সমস্যা না, বেশি দিলেও টাকা দিবে বেশি। এখানে লাভ লসের কোনো চলবে না, লাভের তাদের রেজিস্ট্রেশনের মধ্যে আমাদেরকে এমপ্লয়ার হায়ার করতে হবে। বরাবর সেটে হয়ে গেল, টাকা আসতেছে মিনিমাম 10,000 তো দেখাতেই হবে। তাহলে আমরা এপ্রিল পর্যন্ত শুরু করি কাজ থেকে। যখনই সকাল হলো আমাদের সব সমস্যা চলে আসলো, কারণ আমরা আমাদের সবটাকে রেডি করে ফেলছি। অর্ডার দিয়েছি, যে অর্ডারগুলো চলে আসছিল আমরা এটা রেডি করে ফেলছি। আর মোটেল 2 রুম খালি আছে, আর এই কাম আমাদেরকে সামলাতে হচ্ছে। মানে আমাদের স্টাফটা সেটা শুধু একদিনের জন্য আসছে, তাই সে চলে গেলো। তো এখন আমাদেরকে 3টা কাজ একসাথে সামলাতে হবে। 72 ঘন্টা তো আমি 23 টাকার জন্য দিব না, ওনার 60 ঘন্টা এটা শেষ হোক, তারপরে দেখা যাবে। আর হ্যাঁ, আমার আজকের গোল হলো এইটাকে ওর আজকের ভিতরে আলিশান একটা রুম বানাবো আজকের ভিতরে। আর আমাদের কাছে একটু টাকা আছে, তাহলে সেটা রাখা যাক এমপ্লয়ারে। স্টাফ আমাদেরকে গ্যাস স্টেশনের জন্য, কি রে ভাই, কোথায় কোথায় গ্যাস স্টেশনের জন্য লাগবে টেন্ট। তো আমি 1 দিনের না 5 দিনের জন্য আপাতত রাখি। সব স্টোর রেখার শপের জন্য একজন লাগবে। শপের যে লোক আছে সেটা কোথায়, তো ক্যাশিয়ার, সেটা আমরা 5 দিনের জন্য রেখে দিই। ও আগে তো আমরা শপকে অন করতে হবে, সব অন হয়ে গেছে। আর এটাকে দিয়ে দিলাম আমরা আচ্ছা দাও 6 দিনের জন্য দিয়ে দিলাম। আর প্রোডাক্টের মধ্যে আমাদের চিপস আরও 4টা অর্ডার করতে হবে, অর্ডারটাও হয়ে গেল। আর এটার জন্য আমরা একটা এখন কিছু না ভেবে দামি দেখে একটা সোফা কিনবো। এটা দামি, তবে এটা আমার থেকে সুন্দর লাগতেছে না। যেটা কিনবো সুন্দর দেখে কিনবো। একটা লেয়ারের শুরু করি 844 টুলস। আমাদের এসি একটা দরকার, কারণ পরে মানুষের গরমে কি এ দুইটা এখন আপাতত ওপেন করি। আর এখানে কি এমপ্লয়ি আমি দিছিলাম না, ক্যাশিয়ার, এটা কোন ক্যাশিয়ার ছিল? আরে আর আচ্ছা, সমস্যা নেই, হবে দেখি আমাদের। আরে ভাই সব এই তো এটা খুলে গেছে এখন 72 ঘন্টার জন্য। তাকে যদি দিই তাহলে দেখি সে আমাদেরকে কত টাকা দেয়। দেখি এমনি 72 ঘন্টা, তাও $917। নাইস, $917 দিলেও অনেক বেশি ভালো। এখন আমাদেরকে বলা দরকার ছিল এগুলা প্লেস করতে হবে বা এইগুলা সরাব। আমাদেরকে মানে এসিটা আমরা প্লেস করে দিচ্ছি, আর সোফাটা দিয়ে দেখি ভাই মেন জিনিস সেটাই তো আমরা দিই নাই। যেটা মেন জিনিস সেটাই তো দিই নাই। কেন আমরা টেবিল সিস্টেম করবো, এই লাক্সারিস রুম বানাবো এটাকে।
তবে যেটা মেন জিনিস সেটাই তো আমরা আনি, টয়লেট। টয়লেট করি আগে, প্রথমে টয়লেট। টয়লেট তো টয়লেট বেশি দামি না। তো গাইস আমরা টয়লেটটা নিয়ে নিছি, সিঙ্কটা নিয়ে নিই। বেশি দামিগিরি করার দরকার না, টিভি একটা দরকার, দামিটা নিয়ে নিই, কারণ 150 দামি দামি নাকি। আর বাকি আর কিছু তো নেওয়া, লাইট একটা নিয়ে নিই, কত 500 টাকারটা নিয়ে নিই। এত টাকা আছে কি না? পাংখা, এসি আছে না, এসি দিয়ে কাম চালানো যাবে। আর মডুলার সেট, উচ্চারণ স্পেলিংয়ে ভুল হতে পারে, তবে আমরা অর্ডার করে দিছি। আর এখন এগুলাকে এখান থেকে নিয়ে এখানে রাখতে হবে ভাই। তো আছে গাইস, সেটা এখানে রাখা থাকুক। আর আমাদের সামান এসে গেছে, এটাকে পরিষ্কার করে দিই। আর এগুলাও দিয়ে দিই যেন দোনোটাকে একসাথে রেন্টে দেওয়া যায়। এটার দাম একটু বেশি, তো এখন র্যাম, আমরা র্যাম কোথায় রাখা যায়? র্যান্ডামলি এক জায়গায় রাখলে হবে, তো কিছু ইয়ে করার দরকার নেই। টিভি যেটা মেন, মানে আপনাদের ঘরে অনেক কমে মানুষ হবে যাদের ঘরে টিভি নেই, তবে কেবল মানে এখানে শুধু টিভি দেখতে পাবে এমন সিস্টেম আছে। আর টিভি দেখার মন চাইলে এখানে বসে বসে দেখতে পাবে। টয়লেট এগুলো দিতে রাত হয়ে গেছে। আমাদের মোটর সিমুলেটার ডে 2 চলতেছে, মানে ডে 2 এ চলতেছে। তো কত দিনে আমরা টয়লেটও রাখবো এখানে, এখান থেকে উঠে এখান থেকে সোজা হাত মুখ ধুয়ে নিবে। ফুললি জুয়া। ওকে, আমাদেরকে এখন টয়লেটটাকে এইখান দিয়ে রাখতে হবে। টয়লেট একটু বেশি মডেলিংয়ে নিয়ে এসেছে, এটাকেও ঘুরে আর করলে যে এখানে এখানে বসে কাম টাম করতে। আমরা আরও একটা অর্ডার দিছিলাম, যেটা এটার নাম কি এটা জানি না, তাক নাকি, এটাকে এখান দিয়ে রাখা যায়। মডেলিং আমরা করতেছি। আমাদের গোল হলো এটাকে সুন্দর একটা আলিশান রুম করেও 10,000 টাকা যেন মানে থাকে, যেন আমরা আমাদের খরচ করতে পারি। ওকে, 24 ঘন্টা না দিবে না। দেখছেন গাইস, $122 হয়ে গেছে। এটাকে আমাদেরকে $1,000 তো পারবো না, তবে চেষ্টা করবো $1,000 করা। না ভাই, 24 ঘন্টা কাউকে দেওয়া যাবে না, আর কেউ নেন। ওকে, আচ্ছা আমাদের 4,000 টাকা কামাই হয়ে গেছে। আর ওর কাজ করতেছে এখানে কেউ, কাজ করতেছে গাইস, তবে একটু বেশি স্লো করতেছে কাজ, সমস্যা নাই। এখন আমাদের কি কাজ? আমরা আমাদের সব কিছু অর্ডার দিই। খাট একটা কেন দিব? 2টা দিব খাট, যেন আরেকজন আসে শুইতে পারে, ডাবল বেড থাকবে। তাহলে বেড আরেকটা কেনা যাক। দামিটা কিনবো নাকি কম দামিটা কিনবো? এই বেডটা এইটা একটু বেশি সুন্দর, 2টা কিনে দিলাম। ওটাকে আমরা যে কোনো জায়গায় রাখা যাবে। আর কিছু এখান থেকে সুন্দর দেখে একটা চেয়ার নিয়ে নিই। এটা সুন্দর, সব থেকে $2,000 এখানে হয়ে গেছে। আর এখানে তো একটা দিছি, এটা আপাতত এখন কাজে। আর এটা শুরুর জন্য কাজে লাগতে পারে। পেন্টিং মেন জিনিস, পেন্টিং নিয়ে নিলাম একটা। পেন্টিং যদি কাস্টমার এসে তো আমরা আমাদের চেহারা দিয়ে প্রোগ্রাম করতাম। ওকে, আর সস্তা কিছু মানে যেটা আনতেছে আমি সেটা ফার্নিচারে ফুকে দিতেছি,
যে টাকা পাইতেছি সেটা ফার্নিচারে বুকে দিতেছি, জানি না কেন। ও বারটা দরকার, সেটাও কিনবো। গামছা কিনে নি যেন হাত মুখ ধুয়ে মুছতে পারে, তার যেটা এখন $200 একটা কিনে নিই, 4000 হয়ে গেছে। এটাকে অর্ডার করি গাইস। আমরা ফকির হয়ে গেছি, আমাদের কাছে মাত্র $200 রয়েছে। আর সমস্যা নেই, বাকি সামনে দেখবেন আমরা কি বড় দেখা যাক। গাইস আমরা একটা দিনে নোটিস করছি যে আমাদের ফিউল সব শেষ, তাই আমরা ফিউলও দিয়ে দিলাম। আর এখন এই ঘরটাকে রেন্টে দিব 72 ঘন্টার জন্য, কারণ একজন আসছে 72 আওয়ার্সের জন্য। তো তোমাকে দিয়ে দিই। ও আমি তো এটাকে যে রেন্টে দিয়ে দিলাম, এখন আমার অর্ডার এসে গেছে আর আমি একটু আগে এটাকে রেন্টে দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষার পালা, যখন এই লোকটা বের হবে তখন আমরা কাজটা শুরু করবো। উপরেও কিছু আছে, আমরা এখানে ক্লোথ স্টোর খুলতে পারবো। আর আমাদের মোটেল অনেক বড়, যদি আমরা খুলি আর কি। ও এখানে আবার আপনি কে ভাই? ও ক্লিনার, আপনি তত্ত্ব তরবেন। ও ভাই পিছনে তো বেশ বেশ পুলিশ, সেখানে কি পিছনে বেশি মোটেলের রুম। মানে আমরা পুরা মোটেলটাকে, একদিন সময় আসবে যখন আমরা পুরা মোটেলকে কিনে আমরা আমাদের মতন উড়াবো। তো তাড়াতাড়ি ওটাকে বের হওয়াই নদীকে গাছ। আমাদের স্টোরের মধ্যে চিপস টিপস সব মানে শুধু এই দুইটা দিছি আর কি, গিয়ে বা আমরা কামাবো ভাই। সব কিছু অর্ডার দিতে হবে ভাই। হ্যাঁ ভাই, আমি তো ভয় পেয়ে গেছি। ওকে গাইস, এটা আমাদের আমাদের এটা রেন্ট থেকে মানে যেটা আসিল সেটা চলে গেছে। এখন আমরা আমাদের মতো সাজাবো, এখন যেটা আমাদের সেটা করবো। গামছাকে এখানে রাখে দিই, এত বেশি উপরে, এত বেশি উপরে রাখা উচিত না, বেসিনের সাথে রাখি দিই, কারণ যেন এখান থেকে উঠবে। এখানে বসে সুসু টুসু যেটা বন্ধু সেটা দরকার সেটা করবে, তারপর হাত ধুবে, তারপর এখানে হাত মুছে আবার যাই এখানে শুয়ে হয় পড়ার দরকার হলে পড়বে, আমার থেকে জামা কাপড় চেঞ্জ করবে, বসবে, টিভি দেখবে, সেটা করবে। সেটা তারই আমরা তো খেমাখেমি করবো। ও আমরা তো অর্ডার করছিলাম কি কি ভাই কি কর আগে, এগুলো কি এখানে আনতে বারবার আসা যাওয়া করতে ভালো লাগতেছে না। ওকে গাইস, এখন আমাদেরকে এই ব্যাটটাকে সরাই কোথায় রাখতে হবে? এখানে রাখা যাবে কিনা? রাখা তো যাবে, রাখলে সুন্দর রাখবে না, কিন্তু এটা যেহেতু প্রথম রুম মানে এই জন্য আর কি এটা কি এরকম করতেছে ভাই। আমাদের কি ভাই এটাকে একজাট রাখে দিই। এই রুমের এটা হলো আমাদের সে রুম যেটার মধ্যে আমরা যে কোনো জিনিস ছেড়খাড়ি করে এখানে আমি রাখি দিব, মানে যেটা আমাদের লাগবে না সেটা এখানে রাখে দিব, সব কিছু ঢুকে দিব। আলিশান থাকা দরকার নাই। আমরা এখন এইটাকে আলিশানের দিকে একটু মনোযোগ দিব। তো এটার আগে এটাকে আগে ফালাই দিব। আরে পেন্টিং কেন আসতেছে? আরে বেড ও একটে তো যথেষ্ট ভাই, সৌন্দর্য তো এখানে। তুমিও যাও ভাই, তোমারও কাম নেই। ডিটেলিংয়ে অ্যাড করতে হবে, যেভাবে আমরা মাইনক্রাফটের ভিতরে সুন্দর করে সব কিছু করি না, এই গেমের ভিতরে সব কিছু সুন্দর করে করতে হবে। ও চোর চোর, আরে ভাই চোর কই? হ্যাঁ চোরকে স্টপ করতে হবে। চোর, আরে টাকা আছে বহুত, টাকা এমনি তো না, কি নিব? চোর আর নিয়ে যা ফার্নিচার, নে চোরে ফার্নিচার চুরি করে কিনা তা তো আমরা জানি না, জানতে হবে।
ও আরো টাকা দিয়ে দিছে, বলে আপনার টাকা দিয়ে গেমে, এটা অনেক ভালো কথা। তো আমি কি করতেছি ভাই, একটা মডেলের রুমের ভিতরে এমন ভালো না, পেন্টিং দিয়ে দিলাম। আর এটা এই সাইডে একটা থাকবে, এই সাইডে দশরা উঠতে না পারেন, এখানে একটা ক্ষমতা আসে। বুঝলেন? আর আপনাদের কোন জায়গায় থাকার দরকার তাহলে অবশ্যই বলবেন, আমি আপনাদের জন্য থাকার একটা জায়গা খুঁজে দিব। ওকে, হয়ে গেছে। আমি দেখো এখানে এনে রাখি দিই। আরে ওকে, আরে সর, ওকে হয়ে গেছে। এখন যাই সোজা, আরে এই যে দেখি কি কি আছে আর কি কি নেই, মানে কত টলার হয়েছে। আমি থাকি গেছি ভাই, আমার অবস্থা হালাত অনেক খারাপ। চোরের মতন যাক, আমরা চোরের দিকে তাকাবো না, আমরা আমাদের কাজ করতে থাকি। আরে ভাই 24-এর জন্য কেন আসতেছ? 24 আওয়ারের জন্য আমরা কারোকে দিব না। ওকে গাইস, আমি আমার চ্যালেঞ্জ হেরে গেছি। মানে আমার মন চাইতেছে না যে সেই রুমটাকে আমি আজকে আপডেট করি, মানে অলসিয়াতে লাগতেছে। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই। তো যদি ভিডিও একটু সামান্য পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা আমেজিং ভিডিওতে। তো বাই বাই।